হায় রে, নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করো। প্রেম ভালোবাসা ওসব পরেও হবে, কারণ আজকাল মানুষ তাদের সাথেই থাকতে চায় যাদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে। হ্যাঁ, শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। সবই বুঝলাম দিদি, কিন্তু একটাই ডাউট হচ্ছে, তোমার মতো যদি সবাই বুঝতো তাহলে ভারতবর্ষের ছেলেপিলেগুলা সব গাঁদার চলে যেত না, তাহলে সবাই তোমার মতনই হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যে ছেলেরা বলে এখনকার যুগে ভালো মেয়ে নেই, সেই ছেলেরা মনে হয় আমাকে এখনোই দেখেনি। আচ্ছা, এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। দেখবো কি করে দিদি, আমি তো অন্ধ। अभी मजा आएगा ना भिड़ो। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। ইচিং বিচিং চিচিং চা, কাকার বিচি গল্লি যা। কাকা গো, একবার যদি পাটা পিছল কেটে তোমার মাঝে পড়ে, প্রজাপতি প্রজাপতির মতো উড়ে যাবে। ঠিক বলেছো। বাচ্চাটাও ভাবছে যে বেল দুটো কখন পড়বে আর আমি কখন কুড়াবো। তা দিদি তোমার চিন্তা নাই, আর 10 বছর পর ছেলেপিলেরা কুড়মে গিয়ে আর কিছু দেখবে না, এই তোমার ভিডিও দেখেই। ফুল কেন লাল হয় সে কি বলা যায়? ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়? গাইস, সবকিছু কি আর মুখে বলা যায়? কিছু ইশারাতেও বুঝে নিতে হয়। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। ফুল কেন লাল হয় সে কি বোঝা যায়? এমন দিক দিয়ে বাঁশ ঢুকবে সে কি বোঝা যায়? দিদির বাঁশ এমন দিদি ঢুকবে, সব কি তোমরা বুঝতে পারবা? তাই দেখে নিতে হবে দিদি সেটা বলছে। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস।